নৈরাজ্যের বাংলাদেশ, সেখানে ছাত্র সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সরকারি 7টা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন। রাতভর অবরোধ, বিক্ষোভ চলে, জ্বলল আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় বিজিবিকে। 7 কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে এই আন্দোলন। আজ ক্লাস এবং পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আর ছবিটা যেন কিছুতেই বদলাচ্ছে না, একটানা এক খবর। কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার, বিন্দুমাত্র ভাটা পড়েনি সেই অত্যাচারে। সামনে এলো আরো একটা অত্যাচারের ছবি, বাংলাদেশের টাঙ্গাইল। সেখানে কি করা হলো? ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর, লুটপাট কট্টরপন্থীদের। আর নীরব দর্শকের ভূমিকায় বাংলাদেশ পুলিশ। কবে থামবে ইউনূস আমলে বাংলাদেশের মৌলবাদীদের এই আস্ফালন? উঠছে সেই প্রশ্নটাই। বাংলাদেশে কট্টর মৌলবাদীদের অত্যাচার থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না সংখ্যালঘু হিন্দুরা। টাঙ্গাইল জেলার তাটিয়া এলাকায় ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর, লুটপাট। উপড়ে ফেলা হচ্ছে বাড়ির খুঁটি। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ জুড়ে চলছে হিন্দুদের ওপর এমন অত্যাচার। ব্যান্ড বাজিয়ে, তারস্বরে মাইক বাজিয়ে একটা পরিবারকে ভিটে মাটি উৎখাত করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে তার দীর্ঘদিনের পৈতৃক ভিটে থেকে। কারণ সে সনাতনী হিন্দু। এখন হিন্দু হওয়াটাই কিন্তু বাংলাদেশে সবচাইতে বড় অপরাধ। কেন্দ্রীয় সরকার কেন কার্যকরী ভূমিকা নিচ্ছে না, প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। বাংলাদেশ নিয়ে কিছু খারাপ খবর তো আসছিলই। আমরা বারবার বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ আলাদা দেশ। ফলে আমরা পশ্চিমবঙ্গ থেকে তো কোনো আন্তর্জাতিক বিষয় ব্যবস্থা নিতে পারি না। এটা ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সবটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের। এবং কেন্দ্রীয় সরকার যদি নিষ্ক্রিয় হয়ে বসে থাকে, কেন্দ্রীয় সরকার যদি কার্যকরী প্রতিবাদ না করে, ভূমিকা না নেয়, তাহলে কিছু খারাপ খবর ভেতর থেকে আসছে। কেন্দ্র কাজ করছে, জাতিসংঘের চুক্তি আছে এবং ভারত বড় ভাই, 140 কোটির দেশ, দায়িত্বশীল আচরণ করতে হয় ভারতকে। ভারতবর্ষ সেই আচরণ। তালিবানি শাসন কায়েম করতেই ওপারে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে। ভিটে মাটি, দোকান সবকিছু দখল করে নিতে চাইছে কট্টরপন্থীরা। রাজশাহীর সেই প্রৌঢ়ার করুণ আরতি কখনো ভোলার নয়। জোর করে হিন্দুদের ধর্মান্তরণ চলছে। হাওয়ায় ভাসানো খবর নয়, TV9 বাংলার হাতে সেই এক্সক্লুসিভ ছবি। ধর্ম বদলে নারাজ হিন্দু মহিলাকে প্রতিবাদে গর্জে উঠতে দেখা গেছে ভিডিওতে। ইউনূসের কানে এই অত্যাচারের কথা পৌঁছচ্ছে কি? নিশ্চয়ই পৌঁছচ্ছে, কিন্তু তিনি চোখে ঠুলি পড়ে আছেন। প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে আর কতদিন কট্টরপন্থীদের মদত দেবে অন্তর্বর্তী সরকার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নদিয়ার মাঝদিয়ায় সীমান্ত লাগোয়া গ্রাম, সেখানেরকার আমবাগানে বাংকার ঘিরে এবার রহস্য ঘনাচ্ছে। কারাই বাংকার বানালো? শুধুই কি মাদক পাচার, নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে? বিএসএফ এর সঙ্গে উত্তরের খোঁজ চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জায়গাটা নদিয়ার মাঝদিয়ার নাঘাট। আমবাগান, কলাবাগানের মাঝে বেশ কয়েকটা টিনের ঘর। সেই ঘরের মেঝেতে লুকিয়ে 4-4টে গুপ্ত কুঠুরি, যাকে বলে বাংকার। সেখানে শুক্র শনি দুদিন ধরে তল্লাশি অভিযান চালায় বিএসএফ। উদ্ধার হয় ৬২,০০০-এরও বেশি নিষিদ্ধ কাশির সিরাপের বোতল। আকাশ বাতাস পাতালও এখন হয়ে গেল প্রদূষিত, সেখানেও চুরি হচ্ছে, সেখানেও ফেন্সিলিন লুকিয়ে রাখা হচ্ছে, সিরাপ লুকিয়ে রাখা হচ্ছে। আর কতদূর যাবে এখানে দুর্নীতি, অনৈতিক কাজ? পশ্চিমবাংলার মাটিকেও এরা অপবিত্র করে দিচ্ছে। রবিবার বিএসএফকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন ন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। মাদকের নমুনা সংগ্রহ করেন, জমিটির মাপজোক করে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তারা। এই সেই ঘর যে ঘরের মধ্যে অর্থাৎ বাংকার রয়েছে, বাংকারের ওপর ঘর তৈরি করা রয়েছে। আর সেই ঘরেই চলতো
বিভিন্ন জুয়া খেলা থেকে শুরু করে মদের আসর। আর সেই ঘরের মধ্যেই এনসিবির প্রতিনিধিরা আজ আসেন এবং তারা এসে আজকে এই ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করে ঘরের মাপ এবং এই যে বাংকারটি তৈরি করা রয়েছে, বাংকারের ভেতরে কতটা জায়গা রয়েছে সমস্তটা তারা ফিতে দিয়ে মাপেন এবং পাশাপাশি এখানে যে সকল সামগ্রী রয়েছে সেই সকল সামগ্রীর ছবি তারা তুলে নিয়ে যান এবং নথিবদ্ধ করেন। निश्चित तौर पे हम लोग नहीं बता सकते, ये इस जांच का विषय है। हम लोग प्रयास कर रहे हैं कि कब बना, किसने बनाया, कैसे बनाया। हाँ, जहाँ तक सीजर और इस डिस्कवरी का